সুপ্রিয় দর্শক, এখন আছি আমি আমাদের বাড়ির কাছেই। তো এখানে কালকে হাইস কাটছি ক্ষেতের মই দিয়েছি, আজকে গোছা গাড়বো ধান ক্ষেত। তো আমাদের টাঙ্গাইলে গোছাই বলে গোছা। তো গেদাছি খেতে, দেখি কি করা যায়। কামলা নিছি, কামলা সকাল বাজে গেছে 8:49। কামলা এমন আসে নাই মনে হয় গেছে, আলি ভাঙবার গেছে। আলি 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 ভাঙার জন্য গেছে। আসবো একটু 9টার দিকে যাবো মনে হয়, 10টা 9:30 দিকে যাবো। তো এখন এই যে পুকুরি ডামারি, এখানে মাছ দিয়েছি। এই পুকুরে মাছ দিয়েছি 17 পাহাড়ি দিছি। 2 মনের উপরে 2 মন 5 কেজি মাছ দিছি। এখানে মাছ আছে বাংলা মাছ, এইগুলাই সব মাছ দিছি মিক্সার করা। কিছুদিন পরে এই পুকুরের মধ্যেই করবো, লটারি দিব। এই চৈত্র মাসে পুকুরের মধ্যে লটারি দিব। তো লটারিতে পুকুরটা বিক্রি করবো, এই আমার ধান খেতে চলে আসছি। এখানে কালকে মই দিছি, হাইস কাটছি আর বাতর বান্ধিছি। যেগুলা নিজের কাম, এগুলো তো করতে হবে। কাজে কোনো অলসতা করতে নাই, কাজ ছাড়া কোনো ভাত নাই বাংলাদেশে। সেই জন্য কাজ করে খেতেই হবে, কি করার, নিজের কাজ তো করতেই হবে। সেই জন্য কাজ করি। তো ভিডিও তো করি অনেক, যেমন অনেক ভিডিও করছি, এগ্রিকালচার কৃষি নিয়ে ভিডিও করছি। আমার অনেক আইডিয়া আছে, আইডি থাকলে কি কোনো আইডিতে সফলতা পাইলাম না, ভিডিও ভাইরাল হয় না, কমেন্ট নাই, শেয়ার নাই, কোনো কিচ্ছু নাই। ভিডিও করারও তেমন ইচ্ছা থাকে না যে ভিডিও করি। তো এখন আছি যে এগুলো ধান ক্ষেত আমার, এখানে কালকে কাজ করছি। তো পাশাপাশি আর অনেকের আছে, ক্ষেত আছে, কিন্তু এগুলা করে নাই, ক্ষেতের মধ্যে আপনার পানি দেয় নাই, হাল চাষ করে নাই। গোছা কাটবো আপনার এই 2-3 দিন সময় লাগবো। তো সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সকলকেই। তো গোছা ক্ষেত থেকে চলে আসলাম, তারপরে পাশাপাশি দেখি আমার ছোট ভাই আরিফ। তো কয়া লাগেছিল, আরিফ কেমন আছেন? এই তো ভাই ভালো। কই গেছিলেন? ভাই যে শ্যাম ভাই করতে গেছিলাম। ও, এখানে গেছিলেন কে? এই নিয়ে যে আবি থেকে চাল খাওয়ার জন্য নিয়ে আসলাম। আমার ভাতিজা হুম। আরিফ আমার ছোট ভাই, বয়স কম কিন্তু লম্বা হয়েছে, দেখেন তাল গাছের মতো লম্বা হয়েছে আমার ছোট ভাই। তো আরিফ ভাই পড়াশোনা তাহলে কি বাদ দিলেন একবারে? পড়াশোনা ভাই বাদ দিয়ে দিছি। কে বাদ দিলেন কে বয়সে? এখন ভাই টাকার ভিতরে আছি ভাই, টাকা ছাড়া ভাই টাকা নাই। পড়াশোনা ভাই বাদ দিয়ে দিছি। আরিফের টাকা ইনকাম করে, কিন্তু ওর বিদ্যার চলে যাবো 1-1.5 বছর পরে। তো শুধু টাকা ইনকাম করে, পড়াশোনা বাদ দা, শুধু টাকা হাতায় আরিফে। সেই জন্য পড়াশোনার করার ইচ্ছা হয় না। আর বাংলাদেশে পড়াশোনা করলে কি, পড়াশোনার কত কোনো মূল্য নাই, পড়াশোনার কোনো মূল্য নাই, কোনো চাকরি নাই, চাকরি পাওয়া যায় না। আর্মির চাকরি, পুলিশের চাকরি, এইগুলাও তো পাওয়া যায় না। সেই জন্য পড়াশোনা বাদ দিছে। দোকান আছে, নিজস্ব দোকান আছে আরিফের, দোকানদারি করে। তো ধন্যবাদ দিয়ে দেন আরিফ।
ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ।